এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। 1 আই প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? বরফের গলন। 2 একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম ইউরিয়া। তিন লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন। 4 তরল ধাতু হলো পারদ। 5 হাইড্রোজেন অণুর সংকেত হলো H2। 6 হিরে হলো এক প্রকার অধাতু। 7 কোনটি অধাতু কিন্তু তাপে সুপরিবাহী? গ্রাফাইট। 8 প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যামোনিয়া। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আয় ম্যালাথিয়ান হলো এক রকমের রাসায়নিক কীটনাশক। 2 বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে দণ্ডচুম্বকের সাহায্যে তা আলাদা করা যায়। 3 সোডা ওয়াটার, কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। 4 রূপোর ল্যাটিন নাম আর্জেন্টাম। তিনি বলেছে এগুলো 1 নম্বরের। আইতে বলেছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো PCl3। ট্রাই মানে 3, টেট্রা মানে 4, তাহলে ক্লোরাইড মানে Cl ক্লোরিন, আর ফসফরাস হচ্ছে PCl3। 2 বলেছে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 4 আইতে দিয়েছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা আর কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে কেন? আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে, কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় ও জ্বলে ওঠে। 2 দিয়েছে প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা আর কোনটি মনুষ্য সৃষ্ট? ভূমিকম্প প্রাকৃতিক আর উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি মনুষ্য সৃষ্ট। 3 বলেছে ধাতুর 2টি বৈশিষ্ট্য লেখো। যেখানে বলেছে লোহা, তামা, অ্যালুমিনিয়াম প্রভৃতি কতগুলো সাধারণ ধর্ম আছে? এগুলো হলো ধাতু। এই ধর্মগুলো কী কী? এটাই বৈশিষ্ট্য। এই 1 থেকে 5। 1 হচ্ছে এদের ওপরের তলে আলো পড়লে চকচক করে। 2 ধাতুকে আঘাত করলে, কোনো কিছু শক্ত দিয়ে আঘাত করলে ঠং করে বিশেষ শব্দ হয়। আর এদের একটা ধার গরম করলে সহজে অন্য ধারটা গরম হয়ে যায়, অর্থাৎ এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। এদের সরু দণ্ড বা খণ্ডকে সহজেই বাঁকানো যায়, আর জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। 5টা বৈশিষ্ট্য বা ধর্ম আছে, তো যে কোনো দুটো লিখে দেবে। 4 দিয়েছে চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? 1 হচ্ছে দেখতে পাওয়া যায় না কেন? জলে গোলার আগে চিনির যে দানাগুলোকে দেখতে পাওয়া যায় সেগুলো অণু নয়। লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছিল তাকে চিনি দানারূপে ধরা হয়। জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলিকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলো এতই ছোট যে তাদের চোখে দেখা যায় না। এবারে আসি লাইফ সায়েন্সে। 1 আই ইস্ট হলো এক প্রকার ছত্রাক। 2 সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে ক্লাউন মাছের সঙ্গে। 2 এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 4 প্রাণীদেহ থেকে পাওয়া যায় উল। 2 আই একটি পরজীবী প্রাণীর নাম উকুন। 2 কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? পাইন গাছের কাণ্ডের অধস্তক থেকে। 3 আইতে বলেছে কোন কোন প্রাণী থেকে পাওয়া যায়? দুধ, গরু, মোষ, ছাগল, মধু, মৌমাছি, ডিম, হাঁস, মুরগি, রেশম কীট থেকে পাওয়া যায়। 2 দিয়েছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। দই তৈরিতে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া, তার নাম ল্যাক্টোব্যাসিলাস। আর এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? এই যে দইয়ের সাজা, অর্থাৎ আগে থেকে পেতে রাখা দইয়ের কিছু অংশে থাকে, খালি চোখে দেখা যায় না এমন এক ধরনের অণুজীব বা জীবাণু, যার পোশাকি নাম ল্যাক্টোব্যাসিলাস। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এরাই দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটার নাম ল্যাকটিক অ্যাসিড, এবং নানা পরিবর্তন ঘটে দুধ দইতে পরিণত হয়।